এই ঝমঝমিয়ে বৃষ্টির মাঝে আজ কলেজে ছিল বসন্ত উৎসব। নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই পড়ানো ক্যান্সেল। তাই যথারীতি আরেক রাউন্ড ঘুমিয়ে তারপর উঠে চা আর মুড়ি খেয়ে যাচ্ছি আজকে কলেজে। এর মাঝে আমার একটা পার্সেল চলে এসছে, আর এই পার্সেলটার জন্য তো আমি বেশ এক্সাইটেড ছিলাম। আমার খাদি মেটেরিয়ালের যে কোনো জিনিস ভীষণ পছন্দের, তো তার মধ্যে এই শাড়িটা এসছে। কালার কোয়ালিটি কিংবা মেটেরিয়াল কোয়ালিটি দুটোই ভীষণ সুন্দর। খুব খুব এক্সাইটমেন্ট নিয়ে তাড়াহুড়ো করে খুলে ফেলেছি পার্সেল। আর দেখে ইচ্ছে তো হচ্ছিলো পরে নেওয়ার, কিন্তু যেহেতু কলেজে যেতে হবে একটু তাড়াহুড়োতে, মানে সেজে গুজে, তাই আর ওই কাজটা ঘটাইনি। তো চলো এবার কলেজে যাওয়া যাক। এই শাড়িটার জন্য এই যে ব্লাউজটা দেখছো, এটাতে আঁকিবুকি করেছিলাম নিজে। তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড থাকি এটা পরলে, আর আমার খুবই পছন্দের। তারপর চলে গেলাম স্ট্যান্ড পর্যন্ত। ইনি দেখে দাঁড়িয়ে গেছিলেন, তাই টোটোটা তাড়াতাড়ি পেয়ে গেছি। এই সেই আঁকিবুকি। তারপর অনুষ্ঠান শুরু হলো, বসন্তের অনুষ্ঠান, তাই এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। রঙিন আবহে সেজে উঠেছিল কলেজ আজকে। তো তারপর এই বরণ পর্ব সারা হলো, সুন্দর একখানা গোলাপ আর তার সাথে চন্দনের ফোঁটা। কিছুক্ষণ পরেই ওরা স্ন্যাক্সের আইটেম করেছিল, কফি ছিল, আমি ক্যাপচার করতে ভুলে গেছি। এরপর একেবারে লাঞ্চ ক্যাপচার করেছি, আর লাঞ্চে সব থেকে ভালো লেগেছিল আমার পটল চিংড়িটা। যাই হোক, তারপর আইসক্রিম খেয়ে চলে এলাম অফিসে। বসন্ত যেহেতু, আবিরের ছোঁয়া তো থাকবেই, আর আকাশটাও কি সুন্দর আজ আবির রঙানো। প্রোগ্রাম এখনও শেষ হয়নি, তবে বাড়িতে কাজ আছে, তাই হাতে সময় নেই, কাজের ব্যস্ততা রয়েছে। এদিকে শাড়িটা আমায় পরতেই হবে, কারণ ওই যে এক্সাইটমেন্টে না হলে আমার খাওয়ার দাওয়ারই হজম হওয়া বন্ধ হয়ে যাবে। তারপর একটুখানি চা নিয়ে বসে গেলাম আজকের ক্লাস করতে। ক্লাস করার পর ডিনার কমপ্লিট করে জিরে জোয়ানের জল গলার্ধকরণ করিয়ে আজকের ভিডিও শেষ করিলাম। চলো আজকের মতো এলাম।